সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমার চ্যানেল ভয়েস অফ মেজবাউল। আজকে চলে এসেছি খোকসার উপজেলার কুষ্টিয়া জেলার শ্রী শ্রী কালী মন্দির। এই কালী মন্দির 600 বছরের ঐতিহ্য বহন করে। যদিও নদীগর্ভে এর মূল অংশটা চলে গেছে এবং ভেঙে চৌচির হয়ে গেছে, এবং যে অংশটা এখন দেখতে পাচ্ছেন সেই অংশটাও তৈরি করা হয়েছে আজ থেকে 50 বছর আগে। সবচেয়ে মূল আকর্ষণ বা সবচেয়ে মূল বিষয় হচ্ছে প্রতি বছর শীতের সময় মাঘ মাসে ভরা পূর্ণিমার রাতে এখানে শয়ে শয়ে বলি হয়, অর্থাৎ শয়ে শয়ে পাঁঠা বলি হয় এবং মোষ বলি হয় এবং বিশাল এক মেলা বসে। এইসব ঐতিহ্যে বহন করে আসছে যুগ যুগ ধরে। এলাকাবাসীর অর্থাৎ কুষ্টিয়ার সনাতন ধর্মের লোকজন দূর দূরান্ত থেকে এই মেলাতে বা এই বলিতে অংশগ্রহণ করার জন্য আসে। এখনও সেই ঐতিহ্যবাহী মন্দির এবং জানবো তার ইতিহাস। এটি বর্তমানে মন্দিরটির মূল অংশ। এই সামনে যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এইখানেই শয়ে শয়ে পাঁঠা বলি হয় এবং মোষ বলি হয় এবং মহোৎসবের মাধ্যম দিয়ে পালন করে তারা কালী পূজা। এই সব জায়গা যেখানে বলিটা হয়। মাঘ মাসের ভরা পূর্ণিমার রাতে যদি এখানে আসা যায় তখন দেখতে পাওয়া যাবে এই বলির। এটা হচ্ছে বাৎসরিক কালী পূজা হয় এই মন্দিরটাতে। আর এখানে সব বলি হয়, ওইটাই হচ্ছে পাঠা বলি আর এটাই হচ্ছে মোষ বলি। এবছরও আপনার দুইটা মোষ আর অসংখ্য পাঠা বলি হয়েছে এই কাতলায়। এটা অনন্তকাল আজ থেকে মানে প্রায় 100 শুরু থেকে এটা এভাবে হচ্ছে, বা এটাই এটার সবচেয়ে বড় উল্লেখযোগ্য। সনাতন ধর্মে পাঠাকে কামের প্রতীক মনে 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 করা হয়, এই জন্য পাঠা বলি দেয় আর কি। প্রতাপাদিত্য সিংহ আমার মানে দাদু আর কি, শ্রী মৃত যদুনাথ সিংহ এই মন্দিরের হচ্ছে ভূমিদাতা এবং প্রতিষ্ঠাতা। মানে এই মানে মানে বর্তমান যে মন্দিরটা যেখানে অবস্থিত এর কালী পূজা মন্দির খোকসা কুষ্টিয়ার। হ্যাঁ, এইটার আসলে মানে সৃষ্টি লগ্নটা কি আপনি একটু বলতে পারবেন যে কত বছরের বড়, কতদিনের সময় হয়েছে? আচ্ছা, এর ইতিহাস হচ্ছে 600 বছরের। এই পূজাটা শুরু করেছিলেন প্রথমে হচ্ছে নলডাঙ্গার রাজা আর কি। ওনার মানে তারও আগে নলডাঙ্গার রাজা আসলে এইটারে একটা সামাজিক রূপ দান করে। তো হিন্দু মানে সনাতন ধর্মের একটা ব্যাপার আছে যে সনাতন ধর্মের হচ্ছে কালী পূজাটা সাধারণত তান্ত্রিক মতেই হয়ে থাকে, মানে যারা লাল পোশাক আশাক পরে তান্ত্রিক সাধু ওরকম আর কি। যাই হোক, এটা একটু মানে একটু বনের ভিতরে হইতো আর কি। তখন তো এখানে এত বিস্তর না, এই মন্দিরটা হচ্ছে চতুর্থতম মন্দিরের চতুর্থতম স্থান। মানে আরো 3টা মন্দির নদী গর্ভে বিলীন হয়ে গেছে প্রকৃত মন্দিরটা। এই মন্দিরটার বয়স, এই মন্দিরটার স্ট্রাকচারের বয়স হয়তো 50 বছর মতো হবে, কিন্তু মেন যে মন্দিরগুলো সেটা নদীতে বিলীন হয়ে গেছে। তো পরে নদী বাঁধের পর আমরা তখন আবার এই জায়গাগুলো ভেসে উঠছে কিংবা এই জায়গাগুলো নিরাপদ হয়েছে, তখন এই মন্দিরটা আবার এখানে ট্রান্সফার করা হয়। এইখানে যে আপনার এই কালী পূজার সময় এখানে যে বলি হয়, পাঠা বলি হয় বা মোষ বলি হয়, হ্যাঁ, এটা আসলে কোন সময়, কোন সিজনের সময় হয় বা কখন পূজা কোন লগ্নে হয়? এইটা হচ্ছে প্রতি মানে এটা লগ্ন একটাই হচ্ছে মাঘ মাসের আমাবস্যা তিথিতে, মানে আমাবস্যার রাতে সাধারণত কালী পূজাটা হয় এখানকার, মানে এখানকার কালী পূজাটা। এখানে তো পাঠা বলি হয়, এখানে পাঠা বলি হয়, মোষ বলি হয় এবং
রেগুলারলি মানে মানে সেটা হচ্ছে সহ সহ পাটা বলি হয় আর কি। আবার এখানে যখন কালী পূজা হয় না তখন তো এখানে আবার দুর্গা পূজাটাও মানে এখানে মোটামুটি 5-6টা সনাতনী ফেস্টিভ্যাল হয়, কালী পূজা হয়, নাম মানে মহানাম যজ্ঞ হয়, তারপরে লোকনাথ পূজা হয়, সরস্বতী পূজা হয়, আরো এমনি ছোটখাটো ইভেন্ট তো থাকেই আর কি। এখানে যে পুরোহিত ছিল আপনার বয়স্ক, আমরা যারা দেখছি অনেক আগে, হ্যাঁ, উনি কি এখন বেঁচে আছে বা না 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 ওনারা যারা ছিলেন আর কি, তারা একজন সবচেয়ে বয়স্ক মানুষ যারা যিনি লাস্ট গত বছর উনি দেহত্যাগ করছেন। সনাতন ধর্মাবলীর কিছু মহিলারা অর্থাৎ মেয়েরা তারা তাদের দেবীকে অর্থাৎ কালীকে তাদের ভাষায় কালী মাতাকে তারা তাদের ভক্তি বা শ্রদ্ধা জানানোর জন্য আসছে এবং তারা কিছুদিন পর পরেই এখানে আসে এবং তাদের ভক্তি শ্রদ্ধার সম্মান প্রদর্শন করে। আমি তো নেবেন সব উপোস না তো আমি তো নেব মায়ের কাছে নিজের মনোবাসনা পূর্ণর জন্য মায়ের কাছে আরাধনা করা, মায়ের কাছে প্রার্থনা করা। আজকে শিব চতুর্দশী, সবাই বাবার মাথায় দুধ ঢালবে, জল ঢালবে, এটাই। এটা কি রেগুলার আসে হয়? এখানে রেগুলার পূজা হয়, নিত্য পূজা হয়। আপনারা কি রেগুলার আসেন এখানে? না আমরা মাসে একবার করে আসি। রেগুলার আসা হয় না। মন্দিরের পাশে একটি জায়গা আছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান পালন করা হয়। এটি পূজার সেই পুজো মণ্ডপে রাখার জন্য একটি বেদি। থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা শেষ করছি আজকের ব্লগ।